হয়নি, আমরা আনঅফিসিয়ালি বিষয়টি নিয়ে কথা আনঅফিসিয়ালি বলেছি, স্যার কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে ঘোষণা হয়েছে, সেখান থেকে জানতে পেরেছি। আচ্ছা, তাদের কি 10 তারিখে বলেছে? 10-11 তারিখ স্যার, এরকম। 10-11 তারিখ মানে কোনো ডেফিনাইট ডেট দেয়নি বা রুটিনও দেওয়া হয়নি। ঠিক আছে, জি এটা স্যার। খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে। আমরা এটা নিয়ে মোটামুটি একটা টেন্টেটিভ ডেট আমরা ঠিক করেছি। এখন রুটিন হলে সেটা 10 তারিখ না 11 তারিখ থেকে হবে, সেটা মোটামুটি ফিক্স করা হবে। ঠিক আছে। তো যাই হোক। স্যার আরেকটা বিষয়। হ্যাঁ, বলো। স্যার আমাদের মিড টার্ম এক্সামের আগে কি কোনো কুইজ বা কিছু হবে? আচ্ছা, এটা নিয়েও আমরা এখনো কোনো ডিসিশন নেইনি। আমরা খুব শীঘ্রই এই ডিসিশনটা নিয়ে নেবো, এবং সম্ভবত হওয়ার সম্ভাবনা আছে, থাকতে পারে। ঠিক আছে। তো সেটা আমরা আসলে এখনো সিদ্ধান্ত নেইনি, যেহেতু আমাদের এটা ঈদের পরে হবে। অন্তত পক্ষে আমাদের তো নেক্সট উইক ক্লাস হবে আর কি, আশা করা যায়। আহ, আমরা এর ভিতরে দেখি সিদ্ধান্ত আমরা নিয়ে নেবো আর কি। ঠিক আছে। ওকে স্যার। তো আমরা আমাদের ইসে যাচ্ছি। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, আমি শেয়ার করছি। আমরা সম্ভবত এখান থেকে শুরু করবো মনে হয়, তাই না? নাকি এগুলো ডিসকাস করেছিলাম, অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট? আর এখান থেকে শুরু হবে। এটা হয়েছিল। না স্যার। আমার মনে হয় যতটুকু মনে আছে এখান থেকে শুরু হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা বেসিক্যালি ভেরিয়াস কাইন্ডস অফ গ্লুটামেট রিসেপ্টরস, এবং দেয়ার আর লট অফ ভেরিয়েশনস of their structures, and also these glutamate receptors have several isoforms and very much complicated. আমরা যেটা বুঝতে পেরেছি এখন পর্যন্ত, সায়েন্টিস্টরা যা এক্সপ্লোর করেছেন তাতেই এটা এর বাইরেও থাকতে পারে, বাট দিস ইজ ভেরি মাচ কমপ্লিকেটেড, অ্যান্ড এখানে অ্যাকশন ইজ অলসো কমপ্লেক্স। তো সেই ভিত্তিতে, সো সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি দে আর ভেরি মাচ বিজি টু ডেভেলপ ড্রাগস, সিলেক্টিভ ড্রাগস, বাট সেটা খুবই চ্যালেঞ্জিং। এবং তারপরও যেসব ড্রাগ গুলো আসছে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। এখানে যে ড্রাগ গুলো বা তাদের ইন্ডিকেশন কি, এখানে মোটামুটি কিছুটা ইনফরমেশন থাকবে। সো অ্যাকচুয়ালি ড্রাগ অ্যাক্টিং অন গ্লুটামেট রিসেপ্টরস, অ্যাগোনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট হিসেবে ড্রাগ আসতে পারে, যেহেতু রিসেপ্টরস আর দেয়ার। সো রিসেপ্টরস মিডিয়েটেড ড্রাগ অ্যাকশন ইজ অ্যাগোনিস্ট or অ্যান্টাগনিস্ট ট্রুলি। এছাড়া পার্শিয়াল অ্যাগোনিস্ট বা ইনভার্স অ্যাগোনিস্ট সেটা হতে পারে, বাট সাধারণত অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট, ফুল অ্যাগোনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট, এই দুটো প্রভিশনই সবচেয়ে বেশি প্রচলিত। তো সেখানে আসলে অ্যাগোনিস্ট হিসেবে আয়োনোট্রপিক অ্যান্ড মেটাবোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর অ্যাগোনিস্ট আসতে পারে। Ionotropic receptors, 3 ionotropic receptors are there and 1 metabotropic glutamate receptors are there, আমরা যেটা জেনেছি। তো এখানে আয়োনোট্রপিক গ্লুটামেট রিসেপ্টরস অ্যাগোনিস্ট। আচ্ছা, ওকে। সো সেভারাল ionotropic glutamate receptors agonists are actually used experimentally, কিন্তু থেরাপিউটিক পয়েন্ট অফ ভিউ থেকে এখানে ডেভেলপমেন্ট কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এবং একটা বিষয় হচ্ছে যে, বেসড অন দ্য রিসেপ্টর অ্যাক্টিভেশন অ্যান্ড দেয়ার ফাংশনস, actually AMPA receptor, AMPA and kynic acid receptor or kynect receptors agonist are most promising, and in some cases glutamate receptors, selective glutamate receptors agonist may be effective. However, NMDA receptor agonists are actually not so much not promising and is unlikely. ঠিক আছে। যেহেতু এনএমডি রিসেপ্টর অ্যাগনিস্ট হলে আরো নিউরো ডিজেনারেশন বা ডিজেনারেশন উইল বি মোর প্রোনাউন্সড, সেক্ষেত্রে এটা বলা হয়েছে। তো সেক্ষেত্রে এএমপিএ রিসেপ্টরস, অ্যাকচুয়ালি এএমপিএ রিসেপ্টরস মডুলেটরস অর এএমপিএ রিসেপ্টরস অ্যাগনিস্ট হিসাবে যে মলিকিউল গুলো আসছে, তার ভিতরে সাইক্লোথায়াজাইড, পিরাসিটাম,
another experimental drug CX516 AMPLX যেটা বলা হয়, সেগুলো হচ্ছে these positive modulators known as AMPA kinds. These are collectively known as AMPA kinds, and these are allosteric modulators, allosteric side. That means these molecules bind with the allosteric side of the receptor. And actually, এই receptor modulators বা AMPA kinds এর clinical implication is improve memory and cognitive performance. এই দুটো ক্ষেত্রে এদের ব্যবহার হতে পারে, কারণ এদের কাজটা মেনলি হচ্ছে যে দিস কাইন্ড অফ ড্রাগস উইল অ্যাকচুয়ালি এনহ্যান্স দ্য লং টার্ম পোটেনশিয়েশন and will be effective for producing some nerve growth factors such as brain derived neurotropic factor BDNF. BDNF means brain derived neurotropic factor. So they encourage the synthesis and activation of brain derived neurotropic factor as well as LTP. That means long term potentiation. আমি গত ক্লাসে লং টার্ম পোটেনশিয়েশন বলেছি যে সাইনাপটিক প্লাস্টিসিটি এবং লং টার্ম পোটেনশিয়েশন, দ্যাট মিনস whenever a neuron is activated and this activation state will be continued for longer period and will give action. So this is LTP or long-term potentiation. And another very important function of this AMPA kinds are brain-derived neurotrophic factor, activation of this brain-derived neurotrophic factors. So by this way, actually, these ways, these AMPA kinds may benefit in several conditions, especially for enhancing the cognitive performance as well as learning and memory. And in addition to that, actually, they are thought to have therapeutic potential as cognitive enhancer and in the treatment of other conditions such as schizophrenia, depression, attention deficit hyperactivity disorder, ADHD. এটা একটা নিউরোলজিক্যাল সিচুয়েশন, এটা অ্যাটেনশন কমে যায়, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অ্যান্ড পার্কিনসন্স ডিজিজ। সো এই ধরনের এমপিএ কাইন্সের এই ধরনের অ্যাপ্লিকেশন আছে, কিন্তু এই ড্রাগগুলো যদিও সাইক্লোথায়াজাইড, পিরাসিটামস আর ইফেক্টিভ, and there are some other drugs which are in the pipeline and used as experimental tool. আরেকটা বিষয় হতে পারে যে মেটাবোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর অ্যাগনিস্ট। Usually AMPA kinds and metabotropic glutamate receptor agonists are most promising options for drug therapy as agonist. So metabotropic glutamate receptors, আমরা জানি there are three kinds of metabotropic glutamate receptors and they are grouped into three groups, 1, 2, and 3. And especially metabotropic receptors type 2 and 3. These are present in the presynaptic neuron, যেটা আমি গত ক্লাসে বলেছি, and mostly involved in inhibitory action. That means activation of this neuron will mediate inhibitory action and decrease the transmitter release from the presynaptic neuron. So that may be effective as agonist. For example, এখানে যেহেতু গ্লুটামেট এক্সাইটোটক্সিসিটি বা এক্সাইটেশন অ্যান্ড যদি হয় কোনো ক্ষেত্রে নিউরোডিজেনারেশন উইল বি অ্যাকচুয়ালি precipitated by excitotoxicity, এবং সেক্ষেত্রে glutamate receptor type 1 which is involved in inhibitory action or which will be involved in controlling the glutamate release, further glutamate release. So activation of that receptor will be helpful in this case. তো সেক্ষেত্রে কিভাবে হেল্পফুল, সেই রিসেপ্টরের সঙ্গে যদি গ্লুটামেট বাইন্ড করে, গ্লুটামেটের পরিবর্তে আমরা যদি কোনো অ্যাগোনিস্ট দিতে পারি, অ্যাগোনিস্ট আর ডিজাইনড and that can selectively bind with the glutamate 2 and 3 types. 2 and 3 types, these are actually autoreceptors or somatodendritic receptors. Autoreceptors means this is present in the presynaptic neuron, and somatodendritic receptor is actually present in the dendrite of the same neuron. And there is a side arm from the axon. Axon থেকে একটা সাইড আর্ম যে ডেনড্রাইটে যে একটা রিসেপ্টরের সঙ্গে সেখানে বাইন্ড করবে. So this is somatodendritic receptor. So all these receptors are present in the presynaptic neuron. তো সেখানে যদি বাইন্ড করে সেক্ষেত্রে that may control further release of glutamate, and glutamate excitotoxicity or damage by glutamate can be actually prevented. তো এক্ষেত্রে সাধারণত যেসব সিচুয়েশনে
যেসব ডিজিজ কন্ডিশনে এটা ব্যবহার করা যেতে পারে সেটা হতে পারে স্ট্রোক একজন পেশেন্ট যদি স্ট্রোক হয় সেক্ষেত্রে দিস কাইন্ড অফ ড্রাগস মে বি এফেক্টিভ টু রিডিউস দ্য রিস্ক অফ স্ট্রোক অ্যান্ড ড্যামেজ কজড বাই দ্য স্ট্রোক। এপিলেপসি হতে পারে, অ্যাংজাইটি অ্যান্ড সিজোফ্রেনিয়া। সো এইসব ক্ষেত্রে দিস মাইট বি এফেক্টিভ যদি সিলেক্টিভ অ্যাগনিস্ট আর ডেভেলপড। তো এখানে একটা ড্রাগ আছে এগ্লুমেগ্যাট, মেগ্যাট or LY354740. This is an experimental drug actually developed by Eli Lilly and company, which is being investigated for its potential in the treatment of anxiety and drug addiction. Use করা হচ্ছে highly selective positive allosteric modulation. তো এখানে আসলে তেমন কোনো ড্রাগ এখন পর্যন্ত ডেভেলপ করা সম্ভব হয়নি, থেরাপিউটিক্যালি এফেক্টিভ ড্রাগ। এটা এক্সপেরিমেন্টাল ড্রাগ হিসাবে এখন পর্যন্ত এটা ড্রাগ স্ট্যাটাস পায়নি, এই মলিকুলটা এসেছে। নেক্সট আমরা অ্যান্টাগনিস্ট নিয়ে যদি কথা বলতে চাই, অ্যান্টাগনিস্ট। সো বেসিক্যালি অ্যান্টাগনিস্ট হিসাবে এনএমডি অ্যান্টাগনিস্ট আর প্রমিজিং অ্যাজ থেরাপিউটিক এজেন্ট। এনএমডি অ্যান্টাগনিস্ট হতে পারে মেটাবোট্রপিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, স্পেশালি মেটাবোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর 1 টাইপ অ্যান্টাগনিস্ট, এটা প্রমিজিং হতে পারে। ইএমপি অ্যান্টাগনিস্ট সাধারণত প্রমিজিং না অ্যাগনিস্ট হিসাবে আমরা দেখেছি যে এমপি কাইন্স। আচ্ছা, রেকর্ডিং অন করা হয়নি। আচ্ছা, এমপিএ কাইন্স ইজ ভেরি প্রমিজিং। এমপিএ কাইন্স যেটা অ্যাগনিস্ট হিসাবে, সেটা আমরা একটু আগে ডিসকাস করেছি যে এমপিএ কাইন্স সেভারাল ইমপ্লিকেশনস ইন সেভারাল ডিসঅর্ডার্স, কিন্তু অ্যান্টাগনিস্ট হিসাবে এমপিএ ইজ নট প্রমিজিং বিকজ দিস উইল কজ সিএনএস ডিপ্রেশন। টোটাল সিএনএস ডিপ্রেশন উইল অকার এমপিএ কাইন্স বিকজ অফ লেস অফ সিলেক্টিভিটি। এখানে যদি এএমপিএ সিলেক্টিভিটি পাওয়া যেত, ফর এক্সাম্পল গ্লুটামেট A2, which is highly permeable to calcium, in that case that may will give some hope, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না। সাবটাইপ সিলেক্টিভিটি ক্যান বি অ্যাচিভড, দেন দিস অ্যাপ্রোচ মাইট বি হেল্পফুল। ওকে, কাইনেট রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটা হতে পারে, এটা কিছুটা হেল্পফুল হতে পারে ইন সাম কেসেস, স্পেশালি যদি সিলেক্টিভিটি পাওয়া যেত এবং সেক্ষেত্রে গ্লুটামেট কাইনেট 1 টাইপ অ্যান্টাগনিস্ট, গ্লুটামেট কাইনেট 1 টাইপ অ্যান্টাগনিস্ট are promising in some cases, especially in the treatment of pain, migraine, epilepsy, stroke, and anxiety. And এক্ষেত্রে থেরাপিউটিক অপশন হিসেবে যেসব মলিকুল এ পর্যন্ত ডেভেলপড হয়েছে, স্পেশালি এনবিকিউএক্স স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে যে এনবিকিউএক্স যে মলিকুল, কমপ্লেক্স মলিকুল, সেটার abbreviated from NBQX 2,3-dihydro-6-nitroseven-sulfamyl benzoquinoxaline block both AMP and kainate receptors. সো এই মলিকুলটা একটা মলিকুল, এক্সপেরিমেন্টাল মলিকুল হিসেবে এসেছে, এখন পর্যন্ত ড্রাগ স্ট্যাটাস এটা আসেনি। তো এটা হচ্ছে অবস্থা এখানে অ্যান্টাগনিস্ট হিসাবে, বিশেষ করে AMP and kainate receptor antagonist. And next slide is NMD antagonist, and which is most promising in this case regarding glutamate receptors. NMD antagonists are the most important type of drug that may be effective or that may have therapeutic implication. সো এখানে অনেকগুলো ড্রাগ সাধারণত অলরেডি কিছু কিছু ড্রাগ এফেক্টিভ ড্রাগ হিসেবে মার্কেটে আছে, কিছু কিছু ড্রাগ সেগুলো আছে বাট নট সো প্রমিজিং বিকজ অফ সাইড এফেক্টস, ভ্যারাইটি অফ সাইড এফেক্টস, অত বেশি ইউজফুল না। বাট দুটো ড্রাগ, বিশেষ করে কিটামাইন এন্ড মেমান্টিন আর মোস্টলি ইউজ ড্রাগ, কিটামাইন অ্যাজ অ্যানাস্থেটিক্স এন্ড মেমান্টাইন অ্যাজ ইন আলজিমার্স ডিজিজ। তো এখানে যে বিষয়টা হয়েছে, ইনিশিয়ালি কিটামাইন, ফেনসাইক্লিডিন, ডিজোক্লিপিন, রেমাসিমাইড, মেমান্টিন আর মোর রিসেন্ট এক্সাম্পলস, and these agents are lipid soluble and can can pass the blood brain barrier, so they are effective. যেহেতু লিপিড soluble drug, they are effective to reach the NMDA receptor এবং অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে এগুলো। and এদের effectiveness, these drugs can be used to reduce the brain damage in case of stroke,
head injury, as well as in the treatment of epilepsy and Alzheimer's disease can be used. And this drug has also clinical implications or indications in drug dependence and schizophrenia. এইসব ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মোস্ট অফ দ্য ড্রাগস when used, this drug will cause some side effects, and most important side effect is hallucination, hallucinatory behavior, and other disturbances or CNS effects will be observed with this drug. এবং এর ভিতরে সাধারণত based on the side effects and their effects, efficacy, and toxicity risk, that means efficacy, toxicity risk এর বিষয়টা চিন্তা ভাবনা করে বেসিক্যালি টু ড্রাগস আর মোস্টলি used. একটা হচ্ছে আমি বললাম কিটামাইন as anesthetics and analgesia, and memantine in Alzheimer's disease are in clinical use. এখন এখানে ড্রাগ ডেভেলপমেন্টে বলা হয়েছে in this case if NMDA antagonist NMDA antagonist containing glutamate N2B subunit, which is highly permeable to calcium, can be developed effectively. In that case, that will be more effective and useful drug receptor selectivity, সেই ধরনের glutamate receptor subunit selectivity is very much essential for effective drugs with less side effects. That means risk benefit ratio হিসাবে সেই ড্রাগগুলো কিন্তু খুবই, বাট সেই ধরনের ড্রাগ আসলে খুব একটা এখন পর্যন্ত সায়েন্টিস্টরা ডেভেলপ করতে পারেননি। এখানে এনএমডিএ রিসেপ্টর আমরা গত ক্লাসে পড়েছি যে এনএমডিএ activities, NMDA action is also associated with glycine binding site, and NMDA and glycine binding is co-localized on the receptor. That means glycine binding will actually potentiate the NMDA and glutamate action, especially mostly glutamate action. So glycine receptor antagonist can be also targeted in this case, and সেই perspective several molecules has been developed and useful in case of stroke and epilepsy ইউজ করা হয়েছে। কিন্তু ইউজ করা হলেও এগুলো খুব একটা বেশি প্রমিসিং না। এগুলো বলা হয়েছে যে রিজাল্টস হ্যাভ বিন ইনকনক্লুসিভ, দ্যাট মিনস এটা খুবই একটা প্রমিসিং কাজ করছে, নট লাইকলি দ্যাট, বাট দেয়ার আর সেভারাল ড্রাগস হুইচ হ্যাজ বিন ডেভেলপড, 7-chlorokinuric acid, 4-chlorokinuric acid, kinuric acid, অ্যামাইনো সাইক্লোপেন্টা কার্বক্সিলিক অ্যাসিড, এল ফিনাইল অ্যালানিন। সো দিজ আর দ্য ড্রাগস। সো আমরা টোটাল যে এখানে একটা এনএমডি অ্যান্টাগনিস্ট হিসেবে কি কি ধরনের ড্রাগ অলরেডি আছে মার্কেটে এবং তাদের এফিকেসি, তাদের লিমিটেশনস, এভরিথিং হ্যাজ বিন ডিসক্লোজড হিয়ার। এটা আরো বেশি এলাবোরেটলি আমরা অবশ্যই এখানে ডিসকাস করিনি। যদি এলাবোরেটলি তোমাদের প্রয়োজন হয় তোমরা এইসব ড্রাগ সম্পর্কে আরো তোমরা অবশ্য সার্চ করতে পারো। ইন দ্যাট কেস ইউ মে গেট মোর ইনফরমেশন, এবং আরো বেশি ইনফরমেশন পাওয়া যেতে পারে। এখন অ্যান্টাগনিস্ট হিসাবে মেটাবোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মে বি ইউজফুল, কারণ মেটাবোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর টাইপ 1, গ্লুটামেট রিসেপ্টর 1, আমরা গ্লুটামেট রিসেপ্টর 2 and 3 সেখানে অ্যাগনিস্ট হিসাবে সেটাকে আমরা একটু আগে ডিসকাস করেছি, কিন্তু গ্লুটামেট রিসেপ্টর 1 is present post synaptically mostly and is involved in actually excitation or excitatory impulse conduction. তো সেক্ষেত্রে সাধারণত এই রিসেপ্টর যদি ব্লক করা যায়, ইন দ্যাট কেস some sort of excitatory impulse can be blocked, and which means in some neurodegenerative cases this may be useful. এবং সেটা তো যেহেতু এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইজ ভেরি কমপ্লেক্স, এক্ষেত্রেও এটাও কমপ্লেক্স, কারণ রিসেপ্টর সিলেক্টিভিটি ইজ অলসো ভেরি কমপ্লেক্স ইন দিস কেস, বাট দিস টাইপ অফ অ্যান্টাগনিস্ট ক্যান বি ইউজড in case of several conditions, especially pain states, Parkinson's disease, neuroprotection, epilepsy, and drug abuse. On the other hand, glutamate receptor 2 type antagonist may be also useful in some cases, especially enhancement of cognitive function, cognition enhancer হিসেবে ইউজ করা হয়, কারণ গ্লুটামেট 2 রিসেপ্টর অ্যাগনিস্ট আমরা দেখেছি যে অ্যাগনিস্ট ইউজফুল ফর
প্রোটেক্টিভ নিউরোডিজেনারেশন ইন সেভারাল নিউরোডিজেনারেটিভ কেসেস তাদের ইমপ্লিকেশন রয়েছে, বাট অ্যান্টাগনিস্ট হিসাবে সেখানে ব্যবহার করা যেতে পারে। অ্যান্টাগনিস্ট হিসাবে যদি ব্যবহার করা যায় ইন দ্যাট কেস, সেক্ষেত্রে কগনিশন এনহ্যান্সার হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে। এই স্লাইডে একটা মোটামুটি গ্লুটামেট রিসেপ্টর স্পেশালি এদের কারেন্ট স্টেট এবং তাদের কি ধরনের মলিকুল ডেভেলপ করা হয়েছে এবং তাদের অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট এবং সাব ইউনিট গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 যেসব সাব ইউনিট দিয়ে তৈরি সেটা এখন লেখা হয়েছে। লেখা আছে মেম্বার্স অফ অ্যাকচুয়ালি সাব ইউনিটস ইন কেস অফ গ্রুপ 1 গ্লুটামেট 1, গ্লুটামেট 5, গ্রুপ 2 এন্ড গ্রুপ 3। এক্ষেত্রে জি প্রোটিন কাপল 1 আর জি প্রোটিন কাপল রিসেপ্টরস এন্ড জিকিউ, জিআইজি ও এন্ড জিআইজিও। এখন অ্যাগনিস্ট হিসাবে এখানে অ্যাব্রিভিয়েটেড ফর্ম লেখা আছে ডিএইচপিজি, সিএইচপিজি। এগুলো ফুল ফর্ম নিচে লেখা আছে, খুবই মানে স্ট্রাকচার এবং নেম, কেমিক্যাল নেম একটু কঠিনই এখানে আছে। এখানে অ্যাগনিস্ট হিসাবে যে ড্রাগগুলো স্পেসিফিক অ্যাগনিস্ট, দ্যাট মিনস সিলেক্টিভ অ্যাগনিস্ট অফ গ্রুপ 1, গ্রুপ 2 এন্ড গ্রুপ 3, সিলেক্টিভ অ্যাগনিস্ট যেটা ডেভেলপ করা হয়েছে কিন্তু এখন ড্রাগ স্ট্যাটাস পায়নি। তার কারণ হচ্ছে এগুলো নিশ্চয়ই এখন সেই লেভেল পর্যন্ত ডেভেলপ হয়নি বা সেই ধরনের এফিকেসি বা টক্সিসিটি প্রোফাইলে সেই ধরনের পর্যায়ে আসেনি, বাট দিজ আর এফেক্টিভ অ্যাজ সিলেক্টিভ অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট। ফার্দার মেবি মডিফিকেশন অফ দ্য chemical structure by the medicinal chemist may result new drug and effective drug, সেটা আমরা আশা করতে পারি। অ্যান্টাগনিস্ট হিসাবে কিছু আছে এখানে, শুধু কোড নাম্বার দিয়ে লেখা আছে আর অ্যাব্রিভিয়েটেড ফর্ম লেখা আছে। সো দিস এগুলো আমি অ্যাব্রিভিয়েটেড ফর্ম নিচে লেখা আছে, এটা আমি করলাম না। নিউরোনাল লোকেশন হচ্ছে সোমাটোডেন্ড্রিটিক, আমি সোমাটোডেন্ড্রিটিক এর কথা একটু আগে বললাম, গ্রুপ 1 সোমাটোডেন্ড্রিটিক। আর একটু সোমাটোডেন্ড্রিটিক আর নার্ভ টার্মিনালস গ্রুপ 2। নার্ভ টার্মিনালস মানে প্রি সাইন্যাপটিক নিউরনের যে টার্মিনালস, যেটাকে আমরা অটো রিসেপ্টর বলি। আর গ্রুপ 3 হচ্ছে নার্ভ টার্মিনালস। এটা তো আমরা গ্লুটামেট রিসেপ্টরস এন্ড অ্যাকশনস আমরা আলোচনা করলাম, ভেরিয়াস কাইন্ডস অফ ড্রাগস and receptor classifications as well as drugs effective and drugs available for actions. এখন গাবা, আমরা গামা অ্যামাইনো বিটারিক অ্যাসিড, দিস ইজ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিটার and which is also আমরা জানি যে initially recognized in 1960s and finally uh, neurotransmitter role was actually finally recognized in around 1970। আমরা হিস্ট্রিতে আমরা সেখানে আলোচনা করেছিলাম। তো গাবা, কেমিক্যালি গাবা ইজ গামা অ্যামাইনো বিটারিক অ্যাসিড, এখানে স্ট্রাকচার দেখানো হয়েছে। সো গাবা ইজ দ্য মেইন ইনহিবিটর ট্রান্সমিটার ইন দ্য ব্রেন, যেমন গ্লুটামেট ইজ দ্য excitatory transmitter whereas GABA is the inhibitory transmitter, and there is a great uh, structural resemblance of GABA and glutamate। একটা কার্বক্সিলিক অ্যাসিড শুধু কম আছে, সেটা আমরা দেখেছি। এবং এই ধরনের দুটো খুবই স্ট্রাকচারাল রিলেটেড মলিকুল একটা কাজ করছে, দুটো অ্যামাইনো অ্যাসিড, একটা এক্সাইটেটরি ইম্পালস জেনারেশন করছে, ট্রান্সমিশন করছে, আর একটা ইনহিবিটরি। Basically GABA is mostly present in the brain rather than peripheral tissues. Very trace amount may be present in the peripheral tissues and particularly abundant, about 10 micromole per gram concentration in the nigrostriatal system. So in the brain actually there is a very important place যেটাকে nigrostriatal system বা substantia nigra আছে। Substantia nigra is a place in the midbrain, সেই জায়গায় এর কনসেন্ট্রেশনটা বেশি থাকে। And in other place, for example, 2 to 5 micromole per gram, a concentration, little bit lower concentration throughout the other place of brain, especially gray matter. So this is the distribution of the GABA inside the brain. GABA function as an inhibitory transmitter in many different CNS pathways. About 20% of the CNS neurons are GABAergic. That means GABA neuron 20%. It constitutes 20% of the neuron. এগুলো খুবই শর্ট ইন্টারনিউরনস হিসাবে কাজ করে, and there are some also long GABAergic tracts from the stratum to the substantia nigra, যেটা এই ক্ষেত্রে বেশ লং টাইপের GABAergic
আছে। আরেকটা বিষয় হচ্ছে most of the neurons are sensitive to GABA because GABA receptors are present in most of the neuron. Even যেটা গ্লুটামেটের যে নিউরন আছে সেখানেও হয়তো গাবা রিসেপ্টর ইজ প্রেজেন্ট। দ্যাট মিনস গাবার অ্যাকশন খুবই প্রমিনেন্ট ইন দ্য ব্রেন টু মিডিয়েট ইনহিবিটরি অ্যাকশন। এবং বলা হয়েছে গাবা ইজ আপটেকেন বাই মোস্টলি অল নিউরনস দিয়ে এটা আপটেকেন হতে পারে। গাবার নিউরোট্রান্সমিটার রোল সাধারণত প্রথমে এটা এক্সপ্লোর করা হয় বিকজ এ ড্রাগ হুইচ ইজ নোন অ্যাজ বিকুক্লিন হুইচ ইজ এ প্রুভেন গাবা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এন্ড যখন এই গাবা আমাদের যে সবসময় কাজ করছে, অলওয়েজ গাবা ইজ ওয়ার্কিং, সো হোয়েন দিস বিকুকুলিন ইজ অ্যাপ্লাইড, ইন দ্যাট কেস সিজার্স occurred, that is seizures precipitated, which means GABA is working. That means GABA, no, bicuculin, yes, bicuculin induced seizures illustrate the important ongoing inhibitory role of GABA in the brain. ঠিক আছে, গাবার ইনহিবিটরি অ্যাকশনস, কারণ বিকুকুলিন যদি গাবার অ্যাকশনটাকে প্রোটেক্ট করে, দেন এক্সাইটেটরি ইম্পালস উইল বি প্রমিনেন্ট ইন দ্য ব্রেন অ্যান্ড হুইচ উইল রেজাল্ট সিজার্স। এবং সেটা হয়েছে, বিকুকুলিন দেওয়ার কারণে হয়েছে। তার অর্থ কি? তার অর্থ বলা হচ্ছে যে গাবার কাজ করছে বিদায়ী মানে এই সিজার্সটা হচ্ছে না, এপিলেপসি সিজার্স এগুলো হচ্ছে না, গাবা আমাদের কন্টিনিউয়াসলি আমাদের ব্রেনে কাজ করে যাচ্ছে। কারণ বিকুকুলিন দিয়ে যখন গাবার অ্যাকশনটাকে এটাকে অ্যান্টাগোনাইজ করা হয়েছে, তখন কিন্তু সিজার স্পেসিফিকেট হয়েছে। সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট গাবা ইজ ওয়ার্কিং অ্যাজ এ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার ইন দ্য ব্রেন। এখানে বায়োসিনথেসিস অ্যান্ড মেটাবলিজম, বায়োসিনথেসিস গাবা, আমরা বায়োসিনথেসিস অলরেডি ডিসকাস করেছি প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের। সেটা হচ্ছে যে ইন্টার কনভার্সন অফ গাবা, গ্লুটামেট অ্যান্ড আদার ইনহিবিটরি অ্যান্ড এক্সাইটেটরি অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিটার্স আমরা যেখানে ডিসকাস করছিলাম সেখানেই কিন্তু সেটা ছিল, বাট এখানে আরো কেমিস্ট্রি দিয়ে বোঝানো হয়েছে। গ্লুটামিক অ্যাসিড structure, GABA structure, glutamic acid decarboxylase is the enzyme and which will actually convert glutamic acid to GABA. So these two amino acids are interconvertible and GABA also can be converted to glutamic acid. সেটা হচ্ছে আলফা অক্সোগ্লুটারেটের সঙ্গে আমরা ডিসকাস করেছি টিসিএস সাইকেল থেকে যেটা আসে, এর সঙ্গে ট্রান্সঅ্যামিনেশন যখন রিঅ্যাকশন হয়, ইন দ্যাট কেস সে গ্লুটামিক অ্যাসিড উইল বি প্রডিউসড। ডিগ্রেডেশন, গাবা ডিগ্রেডেশন থেকে এখানে গাবা ট্রান্সামাইনাস এবং আলফা অক্সিগ্লুটারেট, যেটা একটু আগে বললাম, এটা গাবা ক্যান বি ডিগ্রেডেটেড and glutamic acid. Degradation of GABA will produce glutamic acid, and succin semialdehyde is a byproduct and which can enter into the TCA cycle and succinic acid can be formed. Succin semialdehyde থেকে succinic acid, oxidation of succin semialdehyde. এখন GABA receptors, basically there are two types of GABA receptors so far identified. একটা হচ্ছে GABA A and GABA B receptor. NMD receptors 4 types identified, আর গাবার ক্ষেত্রে গাবা এ গাবা বি রিসেপ্টরস। তো বেসিক্যালি গাবা এর রিসেপ্টর সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো, কারণ বেনজোডায়াজেপিন বা সিডারিভ হিপনোটিস ড্রাগ পড়ার সময় দিস রিসেপ্টরস এটা আমরা কিন্তু জানি। সো এই রিসেপ্টরের যদি আমরা দেখি স্ট্রাকচার ডিসকাস করি, প্রিভিয়াস স্লাইডে আছে যে দিস রিসেপ্টরস আর বেসিক্যালি দিস ইজ দ্য আয়োনোট্রপিক রিসেপ্টরস, লিগ্যান্ড গেটেড রিসেপ্টরস। আয়োনোট্রপিক মিনস লিগ্যান্ড গেটেড রিসেপ্টরস। এবং স্ট্রাকচার যদি আমরা দেখি pentameric structure. This means this structure consists of 5 subunits. এবং এই যে সাবইউনিট গুলো আছে, there are 17 types of subunits so far identified. এবং সাধারণত most of the usual GABA receptors present in the brain consist of 2 alpha, 2 beta, and 1 gamma receptor, which is represented here. And this is a transmembrane receptor and present only postsynaptic. That means postsynaptic neuron থাকে, presynaptic neuron সাধারণত থাকে না। এগুলো হচ্ছে ইনফরমেশন। তো এখানে দিস রিসেপ্টর কনসিস্ট অফ এ ক্লোরাইড চ্যানেল as shown here, and there is a GABA binding site as you can see, and GABA binding sites are actually present on the interface of 2 subunit, alpha beta, alpha gamma or beta gamma subunit.
ঠিক আছে, এখানে গাবা বাইন্ডিং সাইট। এখন এই রিসেপ্টর অ্যাক্টিভেশন আমরা জানি যে বাইন্ডিং অফ গাবা, GABA is an inhibitor receptor will open the chloride channel. GABA will interact with the binding site and will make some conformational change of the receptor, and this will actually result opening of the chloride channel, and chloride will enter into the cell through this channel, and chloride concentration or negative ion concentration will be increased, and which will ultimately result hyperchlorization. Hyperchlorization will occur. Okay. তো এই হচ্ছে বিষয় মেইনলি গাবা রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন। এখন এখানে সেভারাল ড্রাগস আর ড্রাগ অপশনস আর দেয়ার, এখানে বেনজোডায়াজেপিন, বারবিটুরেটস আর সেভারাল আদার ড্রাগস, সেগুলো আমরা পরে ডিসকাস করবো। সো আমি যে কথাগুলো বললাম এখানে লিখে আছে মোস্ট প্রবাবলি, এটা দেখতে পারো তোমরা। এখন দিস ইজ অল অ্যাবাউট গাবা এ রিসেপ্টর, এন্ড এই গাবা এ এন্ড গাবা বি রিসেপ্টর ভিতর বেসিক্যালি গাবা এ রিসেপ্টরস আর মোর অ্যাবান্ডেন্ট দেন গাবা বি রিসেপ্টরস, এটা সবচেয়ে বেশি থাকে। এখন গাবা বি রিসেপ্টর এখানে আমরা আলোচনা করছি। গাবা বি রিসেপ্টরস আর লোকেটেড প্রি অ্যান্ড পোস্ট সাইন্যাপটিক্যালি, whereas GABA A receptor is present post synaptically, GABA B receptors are present pre and post synaptically. GABA A receptor is pentameric structure, GABA B receptor is dimeric structure, dimer, ঠিক আছে, ডাইমার, এখানে রিসেপ্টর দেখানো হচ্ছে ডাইমার। গাবা এ রিসেপ্টর ইজ এ আয়োনোট্রপিক রিসেপ্টর, এটা হচ্ছে মেটাবোট্রপিক রিসেপ্টর। গাবা বি রিসেপ্টর দ্যাট মিনস জি প্রোটিন কাপল রিসেপ্টর। আচ্ছা, GABA A receptor is actually associated with chloride channel. GABA B receptor will modulate calcium and potassium channel. আমি এই ডিফারেন্স গুলো বলছি। আচ্ছা, অনেকগুলো 4টা 5টা ডিফারেন্স হয়ে গেছে। এখানে বলা হয়েছে এই GABA B receptors G protein couple receptor that couple through GIG0 to inhibit voltage gated calcium channels, thus reducing transmitter release. The function is transmitter release will be reduced in this case, especially excitatory neurotransmitter release will be controlled by this GABA B receptor which is present presynaptically. এছাড়া এটা যেটা করে থাকে পটাশিয়াম চ্যানেল ওপেন করতে পারে। পটাশিয়াম আমরা জানি সেলের ভিতর বেশি থাকে, পটাশিয়াম ফ্লাক্স হয়, ইন দ্যাট কেস potassium ion concentration will be reduced, and which will produce hyperpolarization and inhibitory action, and also inhibit adenylate cyclase. GABA B receptors এখানে স্ট্রাকচার দেখানো হয়েছে ডাইমারিক স্ট্রাকচার, এন্ড এখানে কার্বক্সিলিক সাইডের দুটো ডাইমারিক কার্বক্সিলিক সাইডের ওয়াইল কোয়াল ইন্টারাকশনের মাধ্যমে এটার সাথে জয়েন্ট থাকে। এখানে যে বিষয়টা ঘটে, একটা গাবা রিসেপ্টরের বোথ রিসেপ্টর হ্যাজ লিগ্যান্ড বাইন্ডিং সাইট, both dimer, both portion has ligand binding site, যেটাতে লিগ্যান্ড বাইন্ড করবে, যে সাব ইউনিটে বা যে সাব ইউনিটের ভিতর লিগ্যান্ড বাইন্ড করবে, দ্যাট মিনস গাবা অর এনি কাইন্ড অফ অ্যাগোনিস্ট মে বাইন্ড to one subunit. In that case, G protein will be activated to the another subunit, not from the same subunit. এটা হচ্ছে এর মেকানিজম। সো গাবা যদি লেফট ডাইভার লেফট সাব ইউনিটে বাইন্ড করে, রাইট সাব ইউনিট থেকে জি প্রোটিন এখানে একটা সাইট উন্মুক্ত হবে। সো রাইট সাব ইউনিট উইল এক্সপোজ এ সাইট ফর বাইন্ডিং অফ জি প্রোটিন, কারণ জি প্রোটিন অ্যাক্টিভেশন তোমরা রিফার করেছো যে এখানে আলফাবেটে গামা যে সাব ইউনিট থাকে, this consists of G protein, and that will be actually after binding of the ligand that will be bound to the receptor, এবং একটা ট্রাইমার ফরমেশন হবে রিসেপ্টর, লিগ্যান্ড এবং জি প্রোটিন। এন্ড এরপরে আবার ট্রাইমার না টেট্রামার বলা যায়। জি প্রোটিনের ভিতর আবার জিডিপির এক্সচেঞ্জ হয়, জিটিপি থাকে, এবং সেখানে তখন বাইন্ডিং এর পরে সেখানে সেই পকেটটা ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, একটা চেঞ্জ হয় যেখানে জিটিপি থেকে জিডিপি এক্সচেঞ্জ হয়। এইভাবে অ্যাক্টিভেশন একটা মেকানিজম আছে, তোমরা জানো। সো হোয়াট এভার ইট মে বি, জি প্রোটিন উইল বি অ্যাক্টিভেটেড বাই দিস ওয়ে। ওকে, সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি দিস রিসেপ্টর উইল বি অ্যাক্টিভেটেড, জি প্রোটিন রিসেপ্টরস। তো এটা হচ্ছে গাবা বি রিসেপ্টরস। এখন ড্রাগ অ্যাক্টিং অন গাবা রিসেপ্টরস স্পেশালি গাবা এ রিসেপ্টরস সাধারণত মিন করে। তো সেক্ষেত্রে ড্রাগের অ্যাকশন গুলো এখানে কিভাবে হয় এখানে শো করা হয়েছে, যদিও ফিগারটা একদম গ্লুটামেট রিসেপ্টরের যে গ্লাইসিনাম গ্লুটামেট যে ধরনের ছিল সেইভাবেই মানে মোটামুটি এটা দেখানো হয়েছে। বাট এখানে ক্লোরাইড চ্যানেল, দ্যাট মিনস ইট, ইজ, ইট ইজ গাবা এ রিসেপ্টর,
এখানে গাবা বাইন্ডিং সাইট আছে, গাবা অ্যান্টাগনিস্ট ক্যান বি ইউজড। ড্রাগ অপশন হিসেবে গাবা অ্যান্টাগনিস্ট আসতে পারে। গাবা অ্যাগনিস্ট তো বটেই, কিন্তু গাবা যেহেতু কাজ করছে, গাবা অ্যান্টাগনিস্ট ইজ মোস্ট প্রমিজিং এই ক্ষেত্রে, কারণ সাধারণত গাবা অ্যাগনিস্ট দেওয়ার প্রয়োজন হয় না। গাবা অ্যাগনিস্ট দিয়ে গ্লুটামেটের অ্যাকশনটাকে সাধারণত নালিফাই করা, এই ধরনের স্ট্র্যাটেজি খুবই কম দেখা যায় আর কি। কারণ গ্লুটামেটটাকে কমব্যাট করাই বেটার গাবা অ্যাগনিস্ট দেওয়ার থেকে। কারণ গাবা অ্যাগনিস্ট কখন দিতে হবে? যখন গ্লুটামেট অ্যাকশন ইজ প্রমিনেন্ট অ্যান্ড এক্সাইটোটক্সিসিটি যখন হতে থাকবে। ইন দ্যাট কেস ইট ইজ বেটার টু কমব্যাট গ্লুটামেট রেদার দেন গাবা। তো সাধারণত সেই জন্য গাবা অ্যাগনিস্ট হিসাবে খুব ড্রাগ একটা প্রমিজিং আছে বলা যায় না, কিন্তু গাবা অ্যান্টাগনিস্ট যদি ইনহিবিশন হয়, ইনহিবিটরি ইম্পালস প্রমিনেন্ট হয় এবং বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস হয়, সেক্ষেত্রে হয়তো গাবা অ্যান্টাগনিস্ট ক্যান বি ইউজড। এখানে বেনজোডিয়াজেপিন অ্যাগনিস্ট, ঠিক আছে, বেনজোডিয়াজেপিন অ্যাগনিস্ট আবার দেওয়া যেতে পারে। যদিও গাবা অ্যাগনিস্ট হিসাবে আছে যে ড্রাগ গুলো, গাবা অ্যাগনিস্ট নাই তা না, সিরেটিভ হিপনোটিস ড্রাগ গুলো আছে গাবা রিসেপ্টর অ্যাগনিস্ট। যদিও সেগুলো গাবার সঙ্গে, যে গাবা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে সবগুলো তা না, বিভিন্ন মডুলেটরি সাইট আছে, যেমন বেনজোডিয়াজেপিনস, বারবিচুরেটস এক্সেট্রা। এই ড্রাগ গুলো, এগুলো কিন্তু গাবা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে না, এগুলো ডিফারেন্ট সাইটে বাইন্ড করে। Benzodiazepine agonist, benzodiazepine inverse agonist can be used, and antagonist can be also used. Benzodiazepine options channel blockers হিসেবে ইউজ করা যেতে পারে, and channel blocking drugs, channel modulators হিসেবে ইউজ করা যেতে পারে। channel blocking drugs, that is actions with the opposite, modulators and blocking drugs, এইভাবে ড্রাগ অপশন গুলো আসতে পারে। তো এখানে ড্রাগ অ্যাক্টিং অন গাবা রিসেপ্টরস এর যেটা এ পর্যন্ত যেসব ড্রাগ গুলো এসেছে সেটা সম্পর্কে কিছু তথ্য এখানে আছে। GABA receptors actually is a most promising target for variety of drugs, especially for CNS action. এখানে বেনজোডায়াজেপিন, বারবিচুরেটস, নিউরোস্টেরয়েডস এক্সেট্রা কিছু ড্রাগ এখানে ডেভেলপড হয়েছে। যেমন ফার্স্টলি মাসিমল। মাসিমল একটা ড্রাগ যেটা হ্যালুসিনোজেনিক মাশরুম থেকে যেটা ড্রাইভড করা হয়েছে এবং স্ট্রাকচারালি, কেমিক্যালি resembles to that of GABA and is a powerful GABA A receptor agonist. এখানে অ্যাগনিস্ট হিসেবে মাসিমল গাবা এ রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। গাবাক্সাডল, a synthetic analog, is a partial agonist that was developed as a hypnotic drug but now been withdrawn. বিকুকুলিন, যেটা আমরা বললাম যে ন্যাচারালি অকারিং কনভালশন ড্রাগ and which is an antagonist that block fast inhibitory synaptic potential in most CNS synapses. Gabazine, a synthetic GABA analog, similar. These compounds are useful experimental tool but have no therapeutic uses. Benzodiazepine has several therapeutic options. Sedative, anxiolytic, tranquilizing agent, anticonvulsant agent হিসাবে এগুলো ব্যবহার করা যেতে পারে। বেনজোডিয়াজেপিন, এবং সেখানে গাবা এ রিসেপ্টরের উপর কাজ করে থাকে বেনজোডিয়াজেপিন, and benzodiazepine will just facilitate GABA binding. Binding with the GABA receptor, benzodiazepine facilitate binding of GABA. এটা হচ্ছে বেনজোডিয়াজেপিনের মেন কাজ। That means GABA receptor will be actually presented in such a way that GABA binding efficiency and binding action will be increased. বেনজোডিয়াজেপিন সেই কাজটা করতে। মডুলেটরস হিসাবে, মডুলেটরস that also enhance the GABA receptors, সেখানে বারবিচুরেটস, অ্যানাস্থেটিক এজেন্টস আর নিউরোস্টেরয়েডস আর প্রমিজিং। তো নিউরোস্টেরয়েডস যেগুলো আছে, যেগুলো স্টেরয়েড হরমোন রিলেটেড ড্রাগ, these are steroid molecules and these will facilitate or activate the action of GABA, and এই নিউরোস্টেরয়েড গুলো সাধারণত প্রোজেস্টেরনের মেটাবোলাইটস, these are metabolites of progesterone and androgens, testosterone, progesterone and testosterone, ফিমেল সেক্স হরমোন আর মেল সেক্স হরমোন, এদের মেটাবোলাইটস, এগুলো সাধারণত কাজ করে, এগুলো মোটামুটি মডুলেটরস হিসাবে কাজ করে। এবং আলফা অক্সোলন,
সিনথেটিক নিউরোস্টেরয়েডস একটা এখানে আছে, আলফাক্সলন ডেভেলপড অ্যাজ অ্যান অ্যানাস্থেটিক এজেন্ট। এখানে আরেকটা ড্রাগ আছে পিক্রোটক্সিন, এটা হচ্ছে চ্যানেল ব্লকার, blocking the chloride channel. এটা পিক্রোটক্সিন is a convulsant that acts by blocking the chloride channel associated with GABA A receptor. তো ব্লকিং অ্যাকশন চ্যানেল, chloride channel block হলো, chloride would not enter. That means GABA action will be actually counteracted by picrotoxin. GABA B receptor mediated, there are some drugs. Baclofen was developed in 1972. Unlike GABA, its actions are not blocked by bicupulin. এই গাবা বি রিসেপ্টরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাধারণত এই এক্সপেরিমেন্টটা কাজে লেগেছিল যে যখন ব্যাকলোফেন একটা ড্রাগ, এটা গাবা রিসেপ্টর অ্যাগোনিস্ট হিসেবে আসলো, যখন ব্যাকলোফেন ওয়াজ এ গাবা রিসেপ্টর অ্যাগোনিস্ট ওয়াজ ডেভেলপড, কিন্তু এই গাবা রিসেপ্টর অ্যাগোনিস্ট যদি হয়, সেই গাবা রিসেপ্টর অ্যাগোনিস্টটা বিকুকুলিন ওয়াজ এ প্রুভেন ড্রাগ অ্যাজ অ্যান্টাগনিস্ট. সো বিকুকুলিন ওয়াজ অ্যাপ্লাইড, বাট দ্যাট কুড নট অ্যাকচুয়ালি ইন্টারফিয়ার অর ব্লক দ্য অ্যাকশন অফ ব্যাকলোফেন. তার অর্থ কি, যে ব্যাকলোফেন যেখানে কাজ করছে বিকুকুলিন সেখানে কাজ করতে পারছে না। ব্যাকলোফেন ইজ অ্যাগোনিস্ট, বিকুকুলিন ইজ অ্যান্টাগনিস্ট। হাওয়ার গাবা যখন অ্যাপ্লাই করা হচ্ছে, সেই গাবার অ্যাকশনটাকে কিন্তু বিকুকুলিন অ্যান্টাগোনাইজ করেছে এবং করতে পারছে। দিস মিনস ব্যাকলোফেন ইজ বাইন্ডিং টু এ রিসেপ্টর where বিকুকুলিন ডাজন্ট ডাজন্ট বাইন্ড। তার অর্থ হচ্ছে যে দেয়ার ইজ অ্যানাদার ডিস্টিংক্ট গাবা রিসেপ্টর। সেই গাবা রিসেপ্টরের সঙ্গে গাবা ক্যানট ডিসক্রিমিনেট, গাবা ক্যান বাইন্ড গাবা এ অ্যান্ড গাবা বি রিসেপ্টরস, অ্যান্ড ব্যাকলোফেন অ্যান্ড বিকুকুলিন উইল বাইন্ড টু ডিফারেন্ট কাইন্ড অফ গাবা রিসেপ্টরস। দ্যাট মিনস দেয়ার ইজ মোর দেন ওয়ান গাবা রিসেপ্টরস, এবং ব্যাকলোফেন থেকেই কিন্তু গাবা বি রিসেপ্টরটা এখানে এটাকে রিকগনাইজ করা হলো এবং এটাকে আইডেন্টিফাই করা হলো। Baclofen is used to treat spasticity and related motor disorder, and also useful in the treatment of drug dependence. এছাড়া ব্যাকলোফেন অ্যান্টাগনিস্ট হিসেবে ব্যাকলোফেন খুবই ইউজফুল ড্রাগ। এটা সিএনএস বা যে কোনো ধরনের, ইভেন ক্যান বি ইউজড ইন ভমিটিং। ব্যাকলোফেন ব্যাকলোফেন ড্রাগটা সিএনএস এর মাধ্যমে যদি কোনো কারণে কারো ভমিটিং এর বা নসে ভমিটিং এর থাকে, সেক্ষেত্রে ব্যাকলোফেন মে বি ইউজফুল। যদি এটা খুব মানে ভমিটিং মানে ট্রানজিয়েন্ট ভমিটিং না হয়, যদি রিপিটেডলি ভমিটিং হওয়ার একটা সম্ভাবনা থাকে, সবসময় বমি বমি ভাব ফিল হয়, এই ধরনের ক্ষেত্রে এটা ব্যবহৃত। কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট, গাবা বি রিসেপ্টর, সাইক্লোফেন or 2-hydroxycyclofen, and more potent compounds with improved brain penetration such as CGP 35348. এটা এখন ড্রাগ স্ট্যাটাস পায়নি, বাট এর ব্রেন penetration আর more effectively can penetrate or cross the blood-brain barrier. বাট হয়তো ডেভেলপড হবে ড্রাগ হিসাবে, এরকম মলিকুল আছে। Tests in animals have shown that these compounds produce only slight effects on CNS function, in contrast to powerful conversion effect of GABA A antagonist. ঠিক আছে, সো এই ড্রাগগুলো এখনো ডেভেলপমেন্ট স্টেজে আছে। এই ড্রাগগুলোর আর কিছু সমস্যা আছে। The main effect observed paradoxically was an anti-epileptic action, especially in an animal model of absence seizure, together with enhanced cognitive performance. Whether such compounds will prove to have therapeutic uses remains to be seen. ঠিক আছে, এগুলোর এখনো অনেক এক্সপেরিমেন্টাল ইস্যু আছে। সেই এক্সপেরিমেন্টাল ইস্যুর মাধ্যমে এটা আসলে থেরাপিউটিক বেনিফিট বা থেরাপিউটিক ইন্ডিকেশনস এটা থাকবে কিনা, সেটা নিয়ে একটা কনক্লুসিভ রেজাল্ট আসতে হবে। আচ্ছা, এই ড্রাগগুলোর এখানে কেমিস্ট্রি স্ট্রাকচার, দিজ আর দ্য মাসিমল ড্রাগ, ব্যাকলোফেন, 2-hydroxycyclofen, bicuculin, complex structure, and picrotoxin is much more complex structural. GABA A antagonist, GABA A agonist, GABA B agonist, GABA B antagonist. এখন আমরা আলোচনা করব গামা হাইড্রোক্সিবিউটারেট। যদিও এটা ড্রাগ হিসেবে এখন না, একটা সময় ছিল। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ গামা হাইড্রোক্সিবিউটারেট। গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, ঠিক আছে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, আর ইটস গামা হাইড্রোক্সি। অ্যামাইনো গ্রুপ ইজ কনভার্টেড টু হাইড্রোক্সি গ্রুপ, অ্যামাইনো থেকে হাইড্রোক্সি গ্রুপ। ভেরি ইন্টারেস্টিং।
এটা অ্যামাইনো গ্রুপ থেকে হাইড্রোক্সি গ্রুপ কনভার্ট করার জন্য বেসিক্যালি যে অর্গানিক রিয়াকশন, সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানিক রিয়াকশন যেটা আবিষ্কৃত হয়েছে, এই রিয়াকশনটা আমার আবিষ্কার করা। এটা মোটামুটি 2001 সনে। এর আগে কোনো ভালো রিয়াকশন ছিল না। এরপরে অনেক সায়েন্টিস্ট আরো আবিষ্কার করেছেন এর পরবর্তীতে এসে, কিন্তু একটা নতুন কেমিক্যাল রিয়াকশন আবিষ্কার করি অর্গানিক কেমিস্ট্রিতে, এটা অ্যামাইনো গ্রুপ থেকে হাইড্রোক্সি গ্রুপ। তো এখানে গাবা থেকে এই কম্পাউন্ড সে মেথডে সিনথেসিস করা যাবে, গামা হাইড্রোক্সি বিউটারেট। এই গামা হাইড্রোক্সি বিউটারেট, জিএইচবি যেটা বলা হয়, দিস ইজ প্রেজেন্ট ন্যাচারালি ইন দ্য ব্রেন অ্যান্ড এ সাইড প্রোডাক্ট অফ গাবা সিনথেসিস। গাবা বায়োসিনথেসিসের একটা সাইড প্রোডাক্ট। এটা 1960 সনের দিকে অ্যাজ এ সিনথেটিক ড্রাগ এটা আসে, যদিও এটা ব্রেনে থাকে, বাট দিস ওয়াজ ইউজড অ্যারাউন্ড 1960s and was used by the bodybuilders based on its ability to evoke the release of growth hormone, and with party goers based on its euphoric and disinhibitory effects. এটা খুবই অ্যাবিউজড একটা ড্রাগ, এখন ব্যান করে দেওয়া হয়েছে গামা হাইড্রোক্সি বিউটারেট, কারণ এটা অলিম্পিক যারা যেত তারা বডি বিল্ডার্স হিসেবে এটা ইউজ করে, বা বিভিন্ন ধরনের কম্পিটিশনে যারা যায়, দিস ইজ ওয়ান। আর একটা হচ্ছে এটা ইউফোরিয়া ড্রাইভ করে, দ্যাট মিনস এক্সেসিভ ফিলিং অফ ওয়েল বিং। দ্যাট মিনস ইউফোরিয়া মিনস এক্সেসিভ ফিলিং অফ ওয়েল বিং। ড্রাগ ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাডিকশনে এটা খুবই করে। আর পার্টি গোয়ার্স এর জন্য এটা হেল্পফুল, কারণ তারা একটু ইয়েতে থাকে, খুব চামে থাকে আর কি, মানে খুব ভালো ফর্মে থাকে আর কি পার্টি গোয়ার্স। সো যে কারণে এই ড্রাগটা খুবই অ্যাবিউজ হতো, পার্টিতে যাওয়ার আগে সবাই ইউজ করতো, ইউফোরিয়া ড্রাইভ করতো এই কারণে। এবং ডিস ইনহিবিটরি নেচার, দ্যাট মিনস ইনহিবিশন হতো না, ইনহিবিশনটাকে বন্ধ করে দিত। এর কাজ হচ্ছে ডিজ ইনহিবিশন। মানে কি ডিজ ইনহিবিশন? মানে ইনহিবিটরি, সেন্ট্রাল ইনহিবিটরি সার্কিট নিউরন ইজ ইনহিবিটেড, এটা হচ্ছে ডিজ ইনহিবিশন। ডিজ ইনহিবিশন মিনস আমাদের ব্রেনে যে সার্কিট ইনহিবিটরি নিউরন আছে, যেটাকে আমাদেরকে ইনহিবিটরি অ্যাকশন দিচ্ছে এবং আমাদেরকে কাম অ্যান্ড কোয়াইট রাখছে, আমরা শান্তভাবে সব কাজ করছি, আমরা বেশি এক্সাইটেড হচ্ছি না, বেশি আমরা অ্যাগ্রেসিভ হচ্ছি না, আমরা আহ, মানে সুন্দরভাবে আমরা সবকিছু করছি। সো এই যে সার্কিট ইনহিবিটরি নিউরন, সেই নিউরনগুলো যদি ইনহিবিশন হয়ে যায়, কিছু ক্ষেত্রে যদি পার্শিয়াল ইনহিবিশন, এটাকে বলে ডিজ ইনহিবিশন। মানে ইনহিবিটরি সার্কিট নিউরনস আর নট ওয়ার্কিং। সো এই ধরনের কিছু এফেক্ট এটা থাকার কারণে, এটার যদি অ্যাবিউজ হওয়ার কারণে অনেক ধরনের কমপ্লিকেশনস হয়, এবং অনেক ড্রাগ অ্যাডিকশনস এবং ওভারওয়েলমিং এফেক্ট হয়ে যেতে পারে, এবং ভায়োলেন্স হয়ে যেতে পারে, কারণ বেশি কারণে এক্সাইটেড হয়ে গেলে ভায়োলেন্স হয়ে যেতে পারে। এই জন্য এই গামা হাইড্রোক্সি বিউটারেটের অ্যাবিউজ হওয়ার কারণে এটা ব্যান করে দেওয়া হচ্ছে। In common with many abuse drug, it activates reward pathways in the brain, and its use is now illegal in most countries. The pharmacological properties of GHB, gamma hydroxybutyrate, are not well understood, although it is believed to be a weak partial agonist of GABA B receptors, and to bind a specific to a specific gamma hydroxybutyrate receptor sites, of which little is known. That means এটার কিভাবে কাজ করে সে বিষয়ে এখনো কনফ্লিক্ট আছে, তবে ধারণা করা হয় যে গাবা বি রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারে পার্শিয়াল অ্যাগনিস্ট হিসেবে, or there may be other receptors present uh, inside the body which may be termed as GHB receptor, gamma hydroxybutyrate receptor। যেহেতু এটা বডিতে অলরেডি আছে, এটা বডিতে আছে মানে এর জন্য বাইন্ডিং আছে, এটা তো আমরা বাইরে থেকে সিনথেটিক্যালি দেওয়া হচ্ছে অ্যাবিউজ ড্রাগ হিসেবে, বাট এটা বডিতে যে কনসেন্ট্রেশন আছে সেটা রেগুলেটেড কনসেন্ট্রেশনে কাজ করছে, এবং নিশ্চয়ই আমরা সেটা বেনিফিট নিচ্ছি। কিন্তু যখন এটা বাইরে থেকে ইউজ করা হয় তখন এটা তো কন্ট্রোল থাকে না, এবং সেটাই সমস্যা। তো দ্যাট মিনস প্রেজেন্স অফ দিস গামা হাইড্রোক্সিবিউটারেট ইন দ্য ইনসাইড দ্য বডি actually indicates that there may be some specific receptors with which this molecule may bind. However, এখন পর্যন্ত কোনো সায়েন্টিস্টরা সেটা এখনো মানে এক্সপ্লোর করতে পেরেছেন বলে আমরা জানি না আর কি, পারেননি, ধারণা করছেন তারা। এখন নেক্সট হচ্ছে আমাদের গ্লাইসিন। গ্লাইসিন ইজ অ্যানাদার ইনহিবিটর নিউরোট্রান্সমিটার। যদিও আমরা জানি গ্লাইসিন হ্যাজ ডিফারেন্ট রোল ইন কেস অফ excitatory impulse conduction, especially in with glutamate and NMDA receptors.
সেক্ষেত্রে আছে, বাট বেসিক্যালি গ্লাইসিন ইজ এ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার অ্যান্ড উইল induce hyperpolarization similar to that of GABA. And glycine receptor actually structural conformational structural unit and conformation similar to that of GABA receptor. This consists of also pentameric structure. এটা তো গ্লাইসিনের ফাংশন সম্পর্কে আসলে ইনিশিয়ালি এটা যে অ্যাকশন করছে এটা বোঝা গেল যখন এর অ্যান্টাগনিস্ট স্ট্রিকনিন ইজ এ প্রুভেন অ্যান্টাগনিস্ট অফ গ্লাইসিন, গ্লাইসিনের অ্যাকশনকে অ্যান্টাগোনাইজ করে, এবং গ্লাইসিনের অ্যাকশনটাকে অ্যান্টাগোনাইজ করার কারণে স্টিকরিন মে প্রেসিপিটেট কনভালশন তৈরি করে। তার অর্থ কি, যে স্টিকরিন দিলে যেহেতু কনভালশন তৈরি করে, গ্লাইসিন ইজ ওয়ার্কিং অ্যাজ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার ইন মোস্ট অফ দ্য ইটস রিসেপ্টর সাইট। এবং এই ধরনের একটা এক্সপেরিমেন্ট আমরা করে থাকি সাধারণত আমাদের ল্যাবরেটরিতে, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা করি ফার্মাকোলজিতে। আমরা নিজেরা করেছি যে টোডের উপর স্টিকনিং দিয়ে আমরা টেস্ট করি, এবং টোডের যে অ্যাকশনটা সেটা অবজার্ভ করা হয় এবং লেখা হয় যে সেখানে কনভালসিভ এফেক্ট অবজার্ভ করা হয়, দেখা হয়, এবং ডিউ টু দ্য ইনহিবিশন অফ গ্লাইসিন রিসেপ্টর। এখানে গ্লাইসিনের অ্যাগনিস্ট হিসেবে বেটা অ্যালানিন হ্যাজ pharmacological effects and a pattern of distribution very similar to those of glycine. আর গ্লাইসিনের এফেক্টটা, যেহেতু গ্লাইসিনের ডুয়াল এফেক্ট আছে, একটা হচ্ছে ইনহিবিটরি অ্যাকশন by with its own receptor, and there is another action with NMDA receptors, glycine, সেটা আমরা জানি। So glycine has dual action, একটা হচ্ছে যে এক্সাইটোটরি ইম্পালস ট্রান্সমিশনে হেল্প করে NMDA এর সঙ্গে, আর একটা হচ্ছে ইনহিবিশন করে, দ্যাট মিনস কন্ট্রাডিক্টরি অ্যাকশন গ্লাইসিন হ্যাজ। Glycine receptors, যেটা বললাম যে glycine receptors resembles that of GABA receptors, that is pentameric structure and consist of several subunits. 5 glycine receptor subunits have been cloned so far, alpha 1 to 4 and beta subunits. Glycine receptors are actually structural complications, less complicated compared to GABA receptors, কারণ এখানে সাবইউনিট সংখ্যা কম থাকে। সুতরাং গামাতে যেরকম 17টা সাব ইউনিটের ভিতরে কোনটার সঙ্গে কোনটা কম্পোজিশন হয়েছে, ভ্যারাইটি অফ আইসোফর্মস অফ গামা এ রিসেপ্টরস আর দেয়ার, বাট গ্লাইসিন রিসেপ্টরের ক্ষেত্রে ওই ধরনের কমপ্লিকেশন খুবই কম, সিম্পলার দেন ফর গামা। Mutations of the receptor have been identified in some inherited neurological disorder associated with muscle spasm and reflex hyperexcitability. So glycine receptor mutations has actually generated several complications, সেটা আইডেন্টিফাই করা হয়েছে। এখন পর্যন্ত গ্লাইসিন রিসেপ্টরস মিডিয়েটেড কোনো ড্রাগস সাধারণত দেওয়া হয়নি, পাওয়া যায়নি। টিটেনাস টক্সিন, এ ব্যাকটেরিয়াল টক্সিন রিসেম্বলিং botulinum toxin, Clostridium botulinum, is an organism actually which releases toxic materials, toxins. টক্সিন হচ্ছে যে পয়জনাস মেটেরিয়ালস ফ্রম বায়োলজিক অরিজিন, সেটাকে টক্সিন বলে। আর আর নর্মাল পয়জন যেটা, সেটা টক্সিন আমরা তখন বলবো না যদি বায়োলজিক অরিজিন না হয়। সো টক্সিনস, দ্যাট মিনস টিটেনাস টক্সিন আর বটুলিনাম টক্সিনস acts selectively to prevent glycine release from inhibitory interneurons in the spinal cord, causing excessive reflux hyperexcitability and violent muscle spasm. এই ধরনের মলিকিউলগুলো কিন্তু গ্লাইসিন রিলিজটাকে রিডিউস করে দেওয়ার কারণেই কিন্তু এফেক্টটা হয়, মানে টিটেনাস টক্সিন এবং বটুলিনাম টক্সিনের যে এফেক্টটা মেইনলি মিডিয়েটেড বাই দ্য গ্লাইসিন ইনহিবিশন অফ গ্লাইসিন অর ডিক্রিজ রিলিজ অফ গ্লাইসিন বিকজ অফ দ্যাট মিনস গ্লাইসিন যদি কম থাকে, গ্লাইসিন ইজ নট ফাংশনিং as a result. In that case, hyperexcitability and violent muscle spasm will occur, and that may deteriorate the condition of a person or a patient. এখন গ্লাইসিন তাহলে কিভাবে কি করা যায়? এখানে তো রিসেপ্টর গুলো নিয়ে কোনো ড্রাগ হয়নি, এখানে অ্যানাদার অল্টারনেটিভ পাথওয়েজ, অল্টারনেটিভ অপশনস আর দেয়ার। Glycine is removed from the extracellular space by two transporter, glycine T1 and T2, glycine transporter. তো এক্ষেত্রে গ্লাইসিন ট্রান্সপোর্টারকে টার্গেট করা হয়েছে, মানে গ্লাইসিন রিসেপ্টর না করে গ্লাইসিন ট্রান্সপোর্টার। Glycine T1 is located primarily on astrocyte and expressed throughout most regions of the CNS. And glycine T2, GlyT2,
On the other hand, is expressed on glycinergic neurons in the spinal cord, brainstem, and cerebrum. সিলেক্টিভ গ্লাইসিন T1 ব্লকার্স হিসাবে কিছু ড্রাগ আসছে, বিটোপার্টিন, কিছু এক্সপেরিমেন্টাল মলিকিউল, ORG 24598, 25935, and সার্কোসিন। আর সিলেক্টিভ গ্লাইসিন 2 ব্লকার্স হিসাবে ORG 25543, এন অ্যারাসিডোনাইল গ্লাইসিন, নন সিলেক্টিভ ব্লকার হিসাবে অ্যামোক্সাফিন অ্যান্ড ইথানল, এটা হতে পারে। তো গ্লাইসিনের কাজ তো আমরা জানি যে এখানে আরেকটা বিষয় যেটা বলা আছে, গ্লাইসিন dual action আছে। In addition to the function as an inhibitor transmitter, glycine also functions as co-agonist with glutamate at NMDA receptors. Inhibition of glycine uptake by GlyT1 blockers, uptake by GlyT1 leads to an elevation of extracellular glycine levels throughout the brain, and through potentiation of NMDA receptor mediated responses could be beneficial in the treatment of schizophrenia. So that means T1, glycine T1 যদি আমরা ইনহিবিট করতে পারি, ব্লক করতে পারি, এই ব্লকার ক্যান বি ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ সিজোফ্রেনিয়াতে ইউজ করা যেতে পারে গ্লাইসিন T1 blockers. Clinical studies have demonstrated that the glycine T1 inhibitor sarcosin, N-methyl glycine, which is sarcosin, shows antipsychotic activity in patients with schizophrenia. Another potential use of glycine transporter inhibitors could be as analgesic. So এই ধরনের ক্লিনিক্যাল ইন্ডিকেশনস আছে এদের। তো স্ট্রাকচারস এখানে মোটামুটি গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, এগুলো হচ্ছে ন্যাচারাল মলিকুল। টরিন, বেটা অ্যালানিন অ্যান্ড স্ট্রিকনিন, এই মলিকুলগুলো সাধারণত ইউজ করা যেতে পারে। স্ট্রিকনিন অ্যাজ অ্যান্টাগনিস্ট অ্যান্ড অ্যাগনিস্ট হিসাবে গ্লাইসিন রিসেপ্টর অ্যাগনিস্ট। তো আমাদের এই চ্যাপ্টার আমরা এই পর্যন্ত, আমাদের শেষ, আমাদের টাইমও শেষ, আমাদের পড়াও শেষ। তো মোটামুটি আমরা আমাদের চ্যাপ্টার 2 অফ নিউরোফার্মাকোলজি আমরা যেটা ডিসকাস করেছি, আমরা নেক্সট ক্লাসে আমরা মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটার, যেটা তোমরা অলরেডি বি ফার্মে অনেকটাই পড়েছো, এটা অলরেডি ডিসকাস করা হয়েছে। নরঅ্যাড্রিনালিন, দ্যাট ইজ ক্যাটেকোলামিনস, অ্যান্ড 5-হাইড্রোক্সিট্রিপটামিন, সেরোটোনিন, এগুলো অলরেডি অনেকটাই পড়ানো হয়ে গেছে বি ফার্মে। তারপরে আমরা কিছু ডিসকাস সেখানে করব, রিভিউ করব বা ডিসকাস করব, সেটা আমরা নিউরোফার্মাকোলজির নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার, আমাদের আজকের ক্লাসটা যেমন রেকর্ড হয়েছে, লাস্ট ক্লাসটাও রেকর্ড হয়েছিল। কাইন্ডলি যদি মানে আপনার ক্লাউডের লিংক আমাদের সাথে শেয়ার করতেন ক্লাসে। আচ্ছা, রেকর্ড যেটা হয়েছে সেটা কি আমার এখানে সেভড হয়েছে কিনা? আমি তো সেরকম কোনো ফাইল দেখিনি, তবে আমি তোমাদের স্লাইড গুলো দিয়েছি। কিন্তু রেকর্ড তো জি তোমরা স্যার। নিজেরাই করছো, কিন্তু ওটা কি তোমরা কি না না স্যার, ওটাতে এটা হচ্ছে অ্যাক্সেস যে পাচ্ছ কিনা? হোস্ট থাকে, আমরা অ্যাক্সেস হ্যাঁ, পাচ্ছি না স্যার। হোস্টের ক্লাউডে আসলে সেভ হয়, আমরা অ্যাক্সেস পাচ্ছি না। আচ্ছা, আমি তো সেরকম, আমাকে কোনো কম্পিউটার এটা বন্ধ করার পর আমাকে তেমন কোনো ইনফরমেশন দিচ্ছে না যে কোথায় এটা সেভ হয়েছে। আমি দেখি এটা সার্চ করে দেখবো যে রেকর্ডটা আছে কিনা। ঠিক আছে। ঠিক আছে এক স্যার, থ্যাংক সময় ইউ তো সো আমি মাচ। নিজে নিজে যখন রেকর্ড করতাম কোভিড এর ভিতরে, তখন তো সেটা মানে করতাম, কিন্তু এখন অবশ্য করা হয়নি। এটা তোমাদের থেকেই এটা অপশনটা থ্রো করা হয়েছে এবং আমি সেখানে ই করেছি, অন করেছি। যদি আমার এখানে রেকর্ড হয় তাহলে আমি খুঁজে দেখবো এবং সেটা আমি নিশ্চয়ই সেটা তোমাদেরকে সাপ্লাই করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে, তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসাম।